আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার সামনে একটা ইউপিএস এর ট্রান্সফর্মার, এটা সাইন ওয়েভ সিস্টেম। তো এটাতে সাধারণত 6 ভোল্ট থাকে। এটাকে কিভাবে আমরা 12 ভোল্টে রূপান্তরিত করব সেটা এই ভিডিও থেকে আমরা মূল শিক্ষা নেব। তো এটা হলো আমার কমন কমন বলতে আমাদের ট্রান্সফর্মার প্রথম যে আমরা টার্নিংটা ধরছিলাম সেটা প্রথম মাথা, তার পরবর্তীতে 180 ভোল্ট, 220 ভোল্ট এবং তারপর 260 ভোল্ট, 80 ভোল্ট সামথিং, এরকম তিনটি লুপ আরও বের করা আছে। তো আমরা সর্বপ্রথম সিরিজের মাধ্যমে চেক করব আমাদের কোন লাইনে লাগালে আমাদের সিরিজটা একবারে জ্বলে না। যারা না বুঝেন তারা একটা সিরিজ লাইন ব্যবহার করবেন। তো আমি সর্বপ্রথম 220 ভোল্ট আনুমানিকভাবে এটাকে ধরে নিলাম, আমি এখন লাগিয়ে নিলাম। দুইটা তারকে একটু সেফলিভাবে ধোয়ার চেষ্টা করলাম, নাহলে সমস্যা হতে পারে। এখানে আমাদের একটা লাল প্রুফ একটা ব্লু প্রুফ আছে। এখানে আমাদের যে ভোল্ট মিটার অ্যাবোমিটারটা আছে, অ্যাবোমিটারের দুইটা প্রান্ত থাকে, দুইটা প্রান্ত আমরা এই দুইখানে ঢুকিয়ে নেব। ঠিক আছে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি উপকারে আসবে আপনাদের। আমি ভোল্ট মিটারটা নিলাম, এটা ডিসি 20 ভোল্ট। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি মিটারটাকে সামনে রাখলাম, যাই যেই জায়গাতে দেখা যায় আমি আপনাদেরকে চেষ্টা করতেছি সম্পূর্ণ আপনাদের সামনে করার জন্য। সরি, এটা আমার কিন্তু এসি ভোল্টেজ বের হবে। ঠিক আছে, আমাদের ট্রান্সফর্মার থেকে কিন্তু এসি ভোল্টেজ বের হবে। তো আমি এটা এসি 20-এ দিয়ে রাখলাম, এর আগে আমার ডিসি ভোল্টেজ ছিল। আমি দুইটার সাথে দুইটা আমার মিটারের প্রুফ মানে কানেক্টর যেটাকে বলে আমি লাগিয়ে নিলাম। সর্বপ্রথম আমি সিরিজে কালেকশন করব, সিরিজে কালেকশন করে দেখবো আমার মিটারে কত রিডিং দেখায়। 7.58 সামথিং এরকম দেখাচ্ছে। এর মধ্যখানে আমার সিরিজটা হালকা জ্বলে থাকতেছে। এই মর্মে যদি আমি এটাকে চালাই তাহলে কিন্তু আমার ইউপিএস এর ট্রান্সফর্মারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটা থেকে আমরা একবারে হলুদ তারতে লাগিয়ে নিব। ঠিক আছে বস, সর্বপ্রথম আমরা হলুদ তারের কাভারটা খুলে নিচ্ছি। তারপর এখানে আমরা সিরিজ লাইনের বাকি একটা তার যেটা ফেজ সেটা লাগিয়ে নিলাম। এখন আমরা আবার আগের মতো দেখব আমাদের বলটা ঠিকঠাকই থাকবে, 1-2 ভোল্ট পয়েন্ট সামথিং এদিক সেদিক হবে। আমাদের মূল খেয়াল রাখতে হবে আমাদের সিরিজটা যেন না জ্বলে। ওই সময় আমাদের ভোল্ট ছিল 7.58 সামথিং, এখন কিন্তু 7.29 সামথিং এরকম। তো এখন আমার সিরিজটা চলতেছে না। এখন আশা করি আমাদের ইউপিএসের ট্রান্সফর্মারটা ঠিক আছে। তো এইটা কিন্তু আমার এখন 7 ভোল্ট আছে। তো এইটাকে কিভাবে আমরা 12 ভোল্টে রূপান্তরিত করব সেটা শিখবো। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম এটা মধ্যখান থেকে আগে কেটে নেব। আমি এখন এটাকে মধ্যখান থেকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখুন ভিউয়ার্স, সামনে একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা তারের আমার ব্লু কালারের তারের গুঁড়ে কিন্তু দুইটা করে ভিতরে তার মুড়ানো আছে। তো আমরা এটা থেকে উপরে যে ইনসুলেশনটা আছে সেটা কেটে নেব। কেটে নেওয়ার পরবর্তীতে আমাদের এখানে দুইটা 4টা তার হবে। ঠিক আছে, আমি এটাকেও কেটে নিতেছি আগে, একটু মনোযোগ সহকারে দেখুন। এটাকে আমরা এখন 4টি তার পেলাম এটার ভিতর থেকে। তো এখন আমরা দেখব এখানে সর্বপ্রথম কালেকশন ছিল প্যারালাল, আমরা এটাকে সিরিজ করব। তো সিরিজ করতে গেলে আমাদের এখানে দুইটা লাইন বের হবে। তো দুইটা লাইন আমাদের চিহ্নিত করে আলাদা করতে হবে। ঠিক আছে, তো আমরা চিহ্নিত করার জন্য দেখতেছি, দাঁড়ান আমার ল্যাম্পটা যাতে ফুল দেখা যায়। এটাতে আমি লাইন পাচ্ছি না, এটাতে লাইন পাচ্ছি, তার মানে এই তারের প্রথম মাথা শেষ মাথা এটা, আর এটার প্রথম মাথা এটা শেষ মাথা। তো আমরা এখান থেকে একটা তার নেব আর আগের প্রান্ত থেকে আরেকটা তার নেব, দুইটা তারকে নিয়ে এক জায়গায় এভাবে শর্ট করে দেব। শর্ট করে দিলে হবে কি আমাদের ওইখানে কিন্তু আমরা 7.5 ভোল্ট বা 2 ভোল্ট যাই পাইছিলাম না, এখন কিন্তু এটা ডাবল ভোল্ট হয়ে যাবে। কারণ আমরা এটাকে আগে ছিল প্যারালাল, এখন করতেছি সিরিজ। আগে ছিল ডাবল, এখন আমরা সিঙ্গেলে দিতেছি। তবুও কিন্তু আমাদের এখানে ভালো একটা এম্পিয়ার পাওয়া যাবে চার্জিংয়ের। তো এখানে অনেক সময় আমাদের জ্বালাই থাকে না, তো এটাকে জ্বালাই করার একটা সহজ প্রক্রিয়া আছে। আপনাদের কাছে 2376 যে ফ্লেক্সিবল তারগুলো আছে, ফ্লেক্সিবল তারগুলোকে একটু ছুলে এটার মধ্যে পেঁচিয়ে তার পরবর্তী একটু পেস্ট দিয়ে যদি আপনারা এখানে জ্বালাই করেন তাহলে কিন্তু খুব সুন্দর জ্বালাই হয়। আমি অবশ্য জ্বালাই করতেছি না, আমি আপনাদেরকে আগে ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইউপিএসের একটা
7 ভোল্ট বা 6 ভোল্ট ট্রান্সফর্মারকে 12 ভোল্ট বা 14 ভোল্টে রূপান্তরিত করবেন, সেটাই আর কি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে। তো এখন আশা করি আমাদের ভোল্টেজটা ঠিকঠাক হয়ে যাওয়ার কথা, 13 থেকে 14 ভোল্ট পাওয়ার কথা। তো আমরা আবার আগের মতো কালেকশন করে নিচ্ছি, হলুদ তার ফেসটা কালেকশন করে নিচ্ছি। এখানে যে দুইটা তার একটা কালেকশন করলেই হয়। আমি আবার এটাকে আগের জায়গায় রেখে দিলাম। এই যে আমি এসি লাইন প্লাগ ইন করতেছি। সর্বপ্রথম আপনারা সিরিজ দিয়ে চেক করবেন, তাহলে হয় কি ট্রান্সফর্মার মাঝে যদি সমস্যা থাকে তাহলে খুব সহজেই ধরা হয়। আর মিটারটার দিকে আপনি একটু খেয়াল করবেন। এখন যদি আমরা দুই প্রান্তে লাগাই, দেখুন ভিউয়ার্স, আমার 14 ভোল্ট। এই যে মধ্যখানে কিন্তু আমার 7 ভোল্টে আছে, সাইডে কিন্তু আমাদের 14 ভোল্ট। তো আশা করি কাজটা সঠিক হয়েছে।